শীতের আগেই পর্যটকদের পদচারণায় মুখরিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন। বনের নীরব নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকের পাশাপাশি ভিড় করছেন বিদেশি পর্যটকরা। তাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। প্রকৃতি আর বন্যপ্রাণীর অবাধ বিচরণের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ভ্রমণ পিপাসু মানুষ ছুটে যান সুন্দরবনে। শীত শুরুর আগে বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ এরই মধ্যেই মুখরিত হয়ে উঠেছে পর্যটকদের পদচারণায়। মোংলা থেকে সুন্দরবনের প্রবেশদ্বার করমজল পর্যটন কেন্দ্র কাছাকাছি হওয়ায় সব বয়সী দর্শনার্থীদের ভিড় বেড়েছে সেখানে। এছাড়াও হারবাড়িয়া, নীলকমল, হিরন পয়েন্ট সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। হরিণ, কুমির সহ বন্যপ্রাণীর বিচরণ আর বনের শান্ত সৌন্দর্যে মুগ্ধ তারা। বানর টানর যে ঘুরতেছে ফিরতেছে, বাট যে মাঝে মধ্যে একটু ঝামেলা করে, আমাদের একটু বিরক্ত করে, কিন্তু তারপরেও মজাদার একটা বিষয়। কুমির আছে, বাঘ আছে, কুমির দেখেছি, লাল কাঁকড়া দেখেছি। 1000 বোট আমাদের সুন্দরবন পর্যটন নিয়ে ভ্রমণের জন্য আমরা অলরেডি তাদের বোট প্রস্তুত রেখেছি। বিভিন্ন পর্যটক আমাদের সাথে যোগাযোগ করতেছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে এবং নৌ দুর্ঘটনা রোধে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। লাইফ জ্যাকেট দিত এবং অতিরিক্ত যাত্রী যাতে বহন না বোটে, টুরিস্ট বোটে যাতে বহন না হয় সে ব্যাপারে আমরা সার্বিক কার্যক্রম পরিচালনা করতেছি এবং আমরা সেই ব্যাপারে অভিযানও করতেছি এবং নজরদারি রাখতেছি। ডিসেম্বর মাসে পর্যটক সমাগম আরও বাড়বে বলে আশা বন বিভাগের। সরাসরি মোংলা থেকে মাত্র 5 কিলোমিটার দূর আমাদের এই করমজল দেখা যায়। এই করমজল দেখলে কি হয়, প্রায় 2 কিলোমিটারের মতো ফুট ট্রেইল আছে, যা দিয়ে কিন্তু মানুষ সহজে ভিতরের চিত্রটা দেখতে পারে। এখানে কুমির প্রজনন কেন্দ্র আছে, হরিণ আছে, বানর আছে, মোটামুটি সুন্দরবন সম্পর্কে একটা সাধারণ ধারণা নিয়ে যায়। প্রতি বছর গড়ে প্রায় 2 লাখ দেশি বিদেশি পর্যটক সুন্দরবন ভ্রমণ করেন। এবার তা দ্বিগুণ হবে বলে আশা বন বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।